তো অনেক মানুষ পিছ লাগায় পড়ে যায়, তারপর আসতে পারে না আমাদের সাই, আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যায়, বই বই খাতা মেকে যায়, তারপর আমরা আসতে পারি না আমাদের সাই। রাস্তা ভাঙা, রাস্তার জন্য আমরা আমাদের যেতে পারি না, তাই জন্য আমাদের একটাই দাবি, আমাদের রাস্তা ঠিক করে দেন। এক মাসের ভিতরে এই জন্য আমাদের এই স্বপ্নের রাস্তা, পাকাপোক্ত রাস্তা, যে রাস্তা দিয়ে আমি আমার দেশে গাজীপুর থেকে আসব, আমি আমার মায়ের কাছে ঈদ করব, আমি আমার পরিবারের সাথে ঈদ করব। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমার অনেক মা বোন এই রাস্তার কারণে ঈদ করতে পারে নাই, অনেক ভাইয়েরা ঈদ করতে পারে নাই। সাংবাদিক ভাইয়েরা এই বাচ্চাদের দিকে তাকাইলে ওরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। ওরা মাদ্রাসায় আসে বুক ভরা আশা নিয়ে, রাস্তায় পিছুলকে পড়ে যায়, জামা কাপড় বিজানি আবার বাড়িতে চলে যায়। এখানে যদি কোনো গর্ভবতী মা ইমার্জেন্সি ভাবে দুর্গাপুর নেওয়ার প্রয়োজন পড়ে, আমার মনে হয় সেই মাকে দুর্গাপুর পর্যন্ত দেওয়া সম্ভব হবে না। তার আগে আমার সেই মা প্রাণ বিসর্জন দিয়ে দুনিয়া থেকে হয়তো বিদায় নিবে। তাদের এই অর্থ অঞ্চলের শ্রেষ্ঠতম মেন রুট এটা এইভাবে আমাদের খনন করে রাখা হয়েছে। আমরা আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে, মিডিয়া ব্যক্তিত্বের মাধ্যমে খবরটা পৌঁছে দিতে চাই, যারা এই রাস্তার সাথে সংশ্লিষ্ট তারা যেন অনতি বিলম্বে আমাদের এই রাস্তার কাজ তারা নতুন করে পূর্ণভাবে কাজ চালু করার জন্য আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীল এবং এলাকার পক্ষ থেকে সকল দলমত নির্বিশেষে সকলের পক্ষ থেকে আমরা বিনীত দাবি, উদাত্ত আহ্বান। এই রাস্তাটার কারণে হাজার হাজার ছাত্র তাদের সুশিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে। অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক ভাইরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না শুধু এই রাস্তার কারণে। আমার অসংখ্য অসুস্থ মা বোন তারা অসুস্থতায় কাতরাচ্ছে, তারা সুচিকিৎসা পাচ্ছে না এই রাস্তার কারণে। আমরা ধান আজকে গড়ে নিয়ে বসে আছি, আমরা এই ধান বেচতে পারতাছি না। জানজাইল বাজারে 1200 টাকা মন, আমরা এখানে 800 টাকা মন ধান, আমরা ধান বিক্রি করতে পারতাছি না। একটা রুগী নিয়ে দুর্গাপুর যাইতে পারতাছি না, আমরা তাই অতি কষ্টে আছি। আমরা ঠিকাদার ভাইদেরকে অতি সত্ত্বের যেন আমরা কাজটা করে দেয়। এই মাদ্রাসা ছাত্রছাত্রীদের, শিক্ষকদের অবস্থা খুবই গুরুত্বপূর্ণ এইখানে আসা। আর আমরা যারা বাজারে ব্যবসা করি, আমরাও সময় মতো, গাড়ি তো বন্ধই হয়ে গেছে, পায়ে হেঁটেও যাইতে পারতেছি না, এমন অবস্থা হয়েছে। রাস্তা এত খারাপ হয়েছে, এত ফ্যাক কাদা হয়েছে, কারণ মানুষে হেঁটেই যেতে পারে না, আমরা গাড়ি চালাবো কীভাবে? এখন মনে করেন আমরা এই গাড়ি কিনা খুবই বিপদে আছি, খুবই কষ্টে আছি। মনে করেন ডাল ভাত খাওয়ার মতো কোনো সিস্টেম নাই আমাদের।